সংখ্যালঘুদেরকে তেজপাতার মতো ব্যবহার করেন। জানেন তো তেজপাতা তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। এটাই হলো আসল জিনিস। তাই মমতা ব্যানার্জি উস্কে গত বছর রামনবমীর দিন উত্তর দিনাজপুরের ডালখোলা, হাওড়া শ্রীরামপুরের পিএম বস্তি, আমাদের পাশেই রিসরা, সেখানে অশান্তি বাঁধিয়েছিলেন। অশান্তি বাঁধানোর মূলে মমতা ব্যানার্জি ছিলেন। আর ওখানকার শামীম আহমেদ, এখানকার জাভেদ হাসান ভাইস চেয়ারম্যান রিসরা এবং সাকির আনসারি, যাদের কাছ থেকে ভোটাররা সরে যাচ্ছিল কারণ তাদের উন্নয়ন হয়নি, তাদের কর্মসংস্থান হয়নি, তারা মোদিজির পাঠানো ইজ্জত ঘর শৌচালয় পাননি, মোদিজির পাঠানো আবাস যোজনার বাড়ি পাননি, हर घर नल से जल पानনি, তারা आयुष्मान भारतेर सुजोग पानনি। ताई खिचकते हुई जी जनाधार उसको थोड़ा रिपेयरिंग करने के लिए ये लोग ममता बनर्जी का इशारा से दंगा फसाद किया था। लेकिन ये दंगा फसाद लास्ट है, आगे नहीं होगा। सबका धर्माचरण का पूरा अधिकार है, किसी के ऊपर आक्रमण करने का अधिकार किसी को नहीं है। डालखोला में 17 जो दंगा किया था एनआईए ने अंदर कर दिया। ये तो पहला झांकी है, अभी शिवपुर रिसड़ा बाकी है, ये तो बाकी है। अगले दिन कुछ नहीं होने वाला है। हर मजहब, हर संप्रदाय, हर कम्युनिटी का आदमी अपने अपने धर्म पालन कीजिए शांतिपूर्ण उपाय से, लेकिन चुनाव होगा विकासवाद की नारा से। प्रधानमंत्री हमें काके चान प्रधानमंत्री, काके चान प्रधानमंत्री, काके चान प्रधानमंत्री। मोदी है तो, मोदी है तो, এটা তো দেশ রক্ষার নির্বাচন। আপনি কি চান আপনার দেশ ইউক্রেন হোক? হ্যাঁ কি না বলুন। আপনি কি চান আপনার দেশ গাজা ভূখণ্ড হোক? আপনি কি চান আপনার দেশ আফগানিস্তান হোক? যদি না চান, মোদি মোদি এইবার 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 ইসবার আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন না, কেউ তো বারণ করেনি। আপনি বলুন কোথায় যাবেন। আমি এই মেদিনীপুরের মাটি থেকে চ্যালেঞ্জ করছি বিজেপির ছোট বড় মাঝারি নেতা, আমার কোনো অহংকার দম্ভ নেই, বড় নেতা আসলেও আসতে পারে, যে আপনি একদিকে মাইক ধরবেন আর একদিকে খালি কাগজ দেখাবেন যে 3 বছরে আপনি বাড়ির কত টাকা দিয়েছেন। আমি 1000 কোটির গল্প দিচ্ছি না, আমি 10,000-এর গল্প দিচ্ছি না, আমি 500 কোটির গল্প দিচ্ছি না, আমি 10 কোটির গল্প দিচ্ছি না। যদি মোদিজি প্রমাণ করতে পারে যে বাংলার মানুষের বাড়ির জন্য 3 বছরে 10 পয়সা কেন্দ্রের সরকার দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। আবার ব্যর্থহীন ভাষায় আপনাদের সকলের সামনে আপনাদেরকে সাক্ষী রেখে বলে দিয়ে যাচ্ছি।